আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নোট কয়েন মাইনিং এর আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে কথা বলবো যারা নোট কয়েন ডিপোজিট করছেন বাইন্যান্স বা বাইবিটে, কিভাবে আপনারা টোকেনটা সেল দিবেন যখন লিস্টিং হবে। আপনি আগামীকাল কয়টার দিকে টোকেনটা ট্রেড করতে পারবেন বাংলাদেশ টাইম, সম্পূর্ণ কিছুই এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো যাই হোক, এইখানের ভিতরে যারা উইথড্র দিচ্ছেন, দেখেন এখানের ভিতরে কিন্তু আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে গা। যদিও আমি বাইন্যান্সের ভিতরে উইথড্র দিচ্ছি, দেখেন এখানের ভিতরে উইথড্র প্রসেসিং লেখা আছে, বাট আমার কিন্তু এখানের ভিতরে ব্যালেন্স জিরো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যাদের এখানের ভিতরে ব্যালেন্স জিরো হয়ে গেছে গা, ভয় পাওয়ার কোনো কিছুই নাই, ওরা স্ন্যাপশট নিয়ে নিছে অলরেডি। আপনার কোনো ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আপনি যেই এক্সচেঞ্জের ভিতরে উইথড্রটা দিচ্ছেন, ওই এক্সচেঞ্জের ভিতরে আপনার ট্রেড শুরু হওয়ার আগে আপনার টোকেন ডিপোজিট হয়ে যাবো গা। এবং ডিপোজিটটা কোন জায়গার ভিতরে হইব, কি করতে হইব, সম্পূর্ণ কিছুই কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। আরো একটা জিনিস আমি এখানের ভিতরে বলে দিই, যারা 14 তারিখের আগে উইথড্র দিয়েছেন শুধুমাত্র তাদের উইথড্রটাই কিন্তু এখানে হয়েছে। 14 তারিখের পরে যদি কেউ উইথড্র দিতে আসেন তাহলে কিন্তু উইথড্র হবে না। এখন উইথড্র কিন্তু টোটালি অফ আছে। যেমন আজকে 15 তারিখ, আমি যদি উইথড্র অপশনে ক্লিক করি তাহলে দেখেন এখানের ভিতরে কিন্তু উইথড্র হবে না। এই যে উইথড্র বাটন যেটা আছে এটাই কিন্তু কাজ করতেছে না। অনেকের কিন্তু এখানের ভিতরে উইথড্র বাটনটা কাজ করতেছে, বাট উইথড্র দিতে গেলে এখানের ভিতরে এক্সচেঞ্জ বা ওয়ালেট যে অপশনটা শো করতো ওইটা কিন্তু এখন আর শো করে না। তো যারা এখনো পর্যন্ত উইথড্র দেন নাই, আপনারা ধৈর্য ধরেন। লিস্টিং এর পরে দিয়ে এখানের ভিতরে ওরা উইথড্র বাটন যেটা আছে এটা তাজা করব, তখন আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? তো আপাতত কিন্তু উইথড্র দিতে পারবেন না। এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি বলে দিয়েছি। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারাই শুধুমাত্র আপডেটটা পাইছেন। তো যাই হোক, আমি এখানের ভিতরে বেশি কথা বলতে চাই না, আমি আপনাদেরকে দেখাবো আপনারা টোকেনটা যদি পান এই টোকেনটা কিভাবে সেল দিবেন ইনস্ট্যান্ট। আচ্ছা, এইখানের ভিতরে আমি কিছু কথা বলে নেই, এই কথাগুলো কিন্তু বলা অনেক জরুরি। দেখেন এখানের ভিতরে আপনার টোকেনটা লিস্টিং হবে কোন টাইমে, ওই জিনিসটা আপনার আগে জানতে হইব, ঠিক আছে? এখানের ভিতরে লিস্টিং হবে 16 তারিখে ইউটিসি টাইম, ওইল গিয়া 12টা বাজে। এখন ইউটিসি টাইম যদি 12টা বাজে হয়, আমাদের বাংলাদেশ টাইম কয়টার দিকে ওইটা আপনার হিসাব করতে হইব। বাংলাদেশ টাইম কিন্তু ইউটিসি টাইমের থেকে 6 ঘন্টা আগে। তো অবশ্যই যদি 12টা বাজে হয় তাহলে 6 ঘন্টা আপনি প্লাস করেন ওইখানের ভিতরে। 6 ঘন্টা যদি আপনি প্লাস করেন তাহলে কিন্তু এক্সাক্ট টাইম যেটা দাঁড়ায় ওইটা হলো সন্ধ্যা 6টা। তো অবশ্যই এইখানের ভিতরে আপনি যদি ট্রেড করতে চান সন্ধ্যা 6টার দিকে কিন্তু আপনার হাজির থাকতে হবে। এইখানের ভিতরে আমি আরো একটা কথা বলি, আপনার লিস্টিং হওয়ার সাথে সাথে কি টোকেনটা সেল দিতে হবে। যদি আপনি একটা ভালো প্রাইজের আশা করেন তাহলে আমি মনে করি লিস্টিং হওয়ার সাথে সাথে আপনার টোকেনটা সেল দেওয়া দরকার, কারণ এটা হলো মাইনিং প্রজেক্ট। লিস্টিং এর টাইমে বেটার একটা প্রাইস থাকবো। লিস্টিং এর পরে দিয়ে যখন টোকেনগুলো সবাই সেল দিয়ে দিব তখন কিন্তু প্রাইসটা অটোমেটিকলি ডাম্প করবো। তো অবশ্যই চেষ্টা করবেন যখন লিস্টিং হবে তখনই সেল দেওয়ার। এখন কথা বলি ট্রেডটা আপনি কিভাবে করবেন। এইখানের ভিতরে আপনারা তো অনেকেই এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিট করছেন, এক একজনে এক এক এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিট করছেন, অনেকে বাইন্যান্সের ভিতরে করছেন, অনেকে বাইবিটের ভিতরে করছেন, ঠিক আছে? এখানের ভিতরে আমি কিছু কথা বলে দেই। বাইবিট, বাইন্যান্স, ওকে ইএক্স বলেন, অন্যান্য আদার্স যে এক্সচেঞ্জ গুলো আছে ওইগুলোর ইন্টারফেস আলাদা থাকতে পারে, বাট ট্রেড অপশনে যায় কিন্তু আপনার সেল একইভাবে দিতে হবে। এই জিনিসগুলোই আমি এখানের ভিতরে আপনাদেরকে বুঝাই দিতেছি। অনেক বড় ভাই আছেন আপনারা জিনিসগুলো বুঝেন, বাট অনেক নতুন লোক আছেন অনেকে এই জিনিসটার অনেক প্যারা মনে করেন। তো জাস্ট ওনাদের জন্য আমি এই ভিডিওটা মেক করে দিতেছি। এখানের ভিতরে আপনি কিভাবে ট্রেডটা করবেন এবং কিভাবে আপনি ডলারটা পর্যন্ত সেল দিবেন ওই জিনিসটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদিও একটু বড় হয়ে যায়গা, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যাই হোক, আমি এই জিনিসটা বাইন্যান্সের ভিতরে দেখাইতেছি কারণ অধিকাংশ লোক বাইন্যান্সের ভিতরে ডিপোজিট করছেন। টোকেনটা যখন আপনি ডিপোজিট করবেন তখন কিন্তু স্পটের ভিতরে আপনার এই টোকেনটা শো করবো। এইখানের ভিতরে যেই কোনো জায়গার ভিতরে কিন্তু আপনার এই টোকেনটা শো করবো। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি অন্য কিওর থেকে নেন তাহলে এই জিনিসটা হইল আপনার ফান্ডিং এর ভিতরে শো করে, বাট এইখানের ভিতরে যদি আপনি ডিপোজিট করেন তাহলে অবশ্যই এখানের ভিতরে আপনার স্পটে শো করবো। তো যদি কোনো কারণে আপনার নোট কয়েনটা ফান্ডিং এর ভিতরে থাকে তাইলে আপনার এটারে কিন্তু আগে স্পটের ভিতরে আনতে হবে, ঠিক আছে? কারণ আপনি ফান্ডিং এর ভিতরে রাইখা কিন্তু কোনো কিছু ট্রেড করতে পারবেন না। অবশ্যই আপনি যদি কোনো কিছু ট্রেড করতে চান, সেল দিতে চান, তাইলে এই জিনিসটা কিন্তু আপনার মাস্ট স্পটের ভিতরে আনতেই হবে। তো এক্সাম্পল আমি বুঝাইতেছি যে আমার কাছে হইল গিয়া টিআরএক্স আছে, ঠিক আছে, $6 কাছাকাছি। তো আমি এটা আপনাদেরকে বুঝাইতেছি যে এইটি আপনাদের নোট কয়েন, এই জিনিসটা আপনারা কিভাবে সেল দিলাম এটা আমি আপনার কাছে জাস্ট এক্সাম্পল বুঝাইতেছি। যে কোনো টোকেন একইভাবে সেল দিতে হয়। ধরেন আপনার এইটাই নোট কয়েন, ঠিক আছে? এখন আপনি এটা কিভাবে সেল দিবেন, তো আপনারা সিম্পল কি করবেন, এখানের ভিতরে নোট লেখা থাকবো বা নোট কয়েন লেখা থাকবো, নোট কয়েনের উপরে ক্লিক করে দেবেন। নোট কয়েনের উপরে দিয়ে ক্লিক করার পরে যদি আপনি কোনো কিছু দেখার দরকার নাই, আপনি এখানের ভিতরে নোট কয়েন ইউএসডিটি লেখা থাকবো, সিম্পল এই নোট কয়েন ইউএসডিটির উপরে ক্লিক করবেন। নোট কয়েন ইউএসডিটির উপরে ক্লিক করার পরে দিয়ে দেখবেন আপনার এখানের ভিতরে নোট কয়েন লেখা থাকবো এবং এখানের ভিতরে ইউএসডিটি লেখা থাকবো। এই যে দেখেন এই জিনিসটার ভিতরে দেখবেন, ঠিক আছে, নোট কয়েন ইউএসডিটি লেখা আছে কিনা। এইখান থেকে আপনি অবশ্যই সেল নেবেন। তো অবশ্যই কি করবেন, আপনি এই সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক করলে দেখবেন আপনার কাছে কত টোকেন অ্যাভেলেবেল আছে এই জিনিসটা কিন্তু শো করবো। অবশ্যই আপনি কিন্তু এটা স্পটের ভিতরে আনতে হইব, ঠিক আছে? এই যে দেখেন এখানের ভিতরে কিন্তু স্পট লেখা আছে। আপনার স্পট ব্যালেন্সে যদি থাকে তাইলে শুধুমাত্র এটা এখানে শো করবো। তো আপনার কাছে কত ব্যালেন্স আছে এটা এখানে শো করবো এবং এটা বর্তমান মার্কেট প্রাইস কত এটা এখানে শো করবো। সবকিছু দেখবেন
আপনার কাছে কত টোকেন আছে, কত ডলার আছে, আপনি আগে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পরে দিয়ে এইখানের ভিতরে দেখেন এই যে লিমিট লেখা আছে। আমি এই জিনিসটা ভালো করে বুঝিতেছি আপনাদেরকে, লিমিটের উপরে ক্লিক করে দিবেন। এখানের ভিতরে আমি লিমিট এবং মার্কেট নিয়ে কিছু কথা বলি। এখানের ভিতরে এই যে লিমিট এবং মার্কেট আছে, ঠিক আছে, আমি এই দুইটা জিনিস নিয়ে কথা বলি। আর এবং এই যে এইগুলো আছে যেগুলো, ঠিক আছে, এগুলোর আপনারা স্কিপ করেন। এখানের ভিতরে দেখেন একটা জিনিস আছে লিমিট আর একটা আছে মার্কেট, ঠিক আছে। আপনারা যদি লিমিটে ক্লিক করেন, এই যে দেখেন বর্তমানে কিন্তু লিমিট আছে, আপনারা যদি লিমিটে ক্লিক করে সেল অপশনে ক্লিক করেন তাইলে কিন্তু এই জিনিসটা সেল হইতে একটু সময় লাগে। আর একইভাবে যদি আপনারা জিনিসটা এখানের ভিতরে ক্লিক করেন যদি, এবং এখানের ভিতরে কিন্তু মার্কেট অপশনটা দেখবেন, এই যে দেখেন এখানের ভিতরে কিন্তু মার্কেট অপশনটা আছে। আর মার্কেট অপশনে যদি আপনি ক্লিক করে সেল দেন, এখানের ভিতরে আপনার 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে না, সাথে সাথে আপনার টোকেনটা সেল হয়ে যাবে। আর যদি আপনি লিমিটের উপরে ক্লিক করেন, এই যে আমি আবারও দেখাইতেছি, যদি আপনি লিমিট রাইখা যদি আপনি সেল অপশনে ক্লিক করেন, ঠিক আছে, এই লিমিট রাইখা যদি সেল অপশনে ক্লিক করেন তাইলে কিন্তু আপনার সেলটা দেরি হইতে পারে সেল হইতে, এবং আছে এমন আছে যে আপনার সেলটা এখানের ভিতরে পেন্ডিং এ পড়ে থাকতে পারে, ঠিক আছে। এই যে এইখানের ভিতরে দেখবেন আপনার পেন্ডিং পড়ে থাকবে এই জিনিসটা, ঠিক আছে, মানে যখন ওই রেটটা আসবে তখনই কিন্তু আপনার সেল হইব। এখন আমি একটা কথা বলি, আমার সাজেশন হইল আপনারা সবাই মার্কেটের ভিতরে সেল দিবেন। এখান থেকে আপনি সিম্পল কি করবেন, প্রাথমিক অবস্থায় আপনার এটা লিমিট থাকবে, ঠিক আছে, আপনি সিম্পল এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখেন এরো অপশন আছে, ঠিক আছে, সিম্পল কি করবেন, আপনি এরো অপশনে ক্লিক করবেন। এরো অপশনে যখন ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে মার্কেট লেখা আছে, ঠিক আছে, আপনারা সিম্পল কি করবেন, এই যে দেখেন এই মার্কেটের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই মার্কেটের উপরে যখন ক্লিক করবেন দেখবেন মার্কেটটা এখানের ভিতরে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। মার্কেটটা সিলেক্ট হওয়ার পরে দিয়া আপনি দেখেন এখানের ভিতরে এই যে একটা এরো অপশন আছে, ঠিক আছে, এই এরো অপশনটারে 100% করে দিবেন, ঠিক আছে। 100% করে দিলে মানে আপনার যত টোকেন আছে এই টোকেনগুলো কিন্তু সবগুলো সেল হয়ে যাবে। এখানের ভিতরে আপনি চাইলে অর্ধেক টোকেনও সেল দিতে পারেন, কোনো প্রবলেম নাই, অথবা আপনি এখানের ভিতরে কিন্তু ক্যালকুলেশন করে উঠিয়ে দিতে পারেন। আপনার কাছে যদি এক্সাম্পল হিসাবে আমি বুঝাই, যদি 10,000 টোকেন থাকে তাহলে আপনি এখান থেকে 5,000ও দিতে পারেন। 5,000 যদি দেন তাহলে কিন্তু 5,000 সেল দিব। আর যদি আপনি চান যে না আমি 5,000 সেল দিব না, আমি এখান থেকে 100% সেল দিব, তাহলে সিম্পল কি করবেন, এই যে দেখেন এই যে এই বাটনটা আছে, ঠিক আছে, এটারে আপনারা সিম্পল কি করবেন, টাইম না ফুল করে দিবেন। যখন আপনি এই জিনিসটা পুরোটা টাইম এখানের ভিতরে নিয়ে আসবেন দেখবেন আপনার কিন্তু 100% সিলেক্ট হয়ে যাবে। আপনার কাছে যত টোকেন আছে সব টোকেন কিন্তু এখানের ভিতরে সিলেক্ট হয়ে যাবে। তো সিম্পল কি করবেন, আপনি আগে সেল অপশনে আসবেন, তারপরে দিয়ে এখানের ভিতরে মার্কেট সিলেক্ট করবেন, তারপরে দিয়ে এই বাটনটাতে সম্পূর্ণ পুরোটা এদিকে টাইম আনবেন। এখান থেকে আপনি সিম্পল কি করবেন, দেখেন এই যে সেল লেখা থাকবে এখানের ভিতরে, ঠিক আছে। এখানের ভিতরে আমার সেল TRX লেখা আছে, আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে ওই লেখা সেল নোট, ঠিক আছে। আপনারা সিম্পল কি করবেন, এই সেল নোটের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেল নোটের উপরে যখন ক্লিক করবেন দেখবেন আপনার এটা কিন্তু সেল হয়ে যাবে, সাকসেস লেখা উঠে যাবে, ঠিক আছে, সাথে সাথে আপনার এটা সেল হয়ে যাবে। আপনার ডলারটা কিন্তু স্পটের ভিতরে শো করবো। আর যদি আপনি এখানের ভিতরে মার্কেট রেখা সেল দেন, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার যে অর্ডারটা আছে এটা কিন্তু এখানের ভিতরে শো করবো। এমন আছে এটা 2 মিনিট পরও সেল হইতে পারে, এমন আছে এটা আপনার সাথে সাথে সেল হইতে পারে, মানে যেই কোনো টাইমে সেল হইতে পারে। এটা কিন্তু লিমিটের উপরে, ওই সুমকা যে প্রাইসটা ছিল জাস্ট ওই প্রাইসটা যতক্ষণ পর্যন্ত আপনার না যাইব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল হইব না। আর মার্কেটের ভিতরে বলতে দেখেন এইখানের ভিতরে আপনার একটা জিনিস লক্ষ্য করেন, এইখানের ভিতরে কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রাইসটা হাফ ডাউন করতেছে, ঠিক আছে। এই যে দেখেন 61-তে আসিল, এখন কিন্তু 60-এ নেমে গেছে। এখন দেখা যায় আপনি লিমিটের উপরে ক্লিক করে সেল দিয়েছেন, কিন্তু ওইখান থেকে একটা পয়েন্ট কমে গেছে বা 2টা পয়েন্ট বাইরে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনার ওই লিমিটে না আসবো, ওই পয়েন্টের ভিতরে না আসবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল হইব না। আর প্রাথমিক অবস্থায় যখন টোকেন লিস্টিং হয় তখন কিন্তু আপনার প্রাইসটা অতিরিক্ত হাফ ডাউন করে, ঠিক আছে। দেখা যায় এই বাইরে গেছে, এই কমে গেছে, যেই কোনো টাইমে যেই কোনো জিনিস হয়ে যেতে পারে। তো আমার সাজেশন হইল আপনারা যখন সেল দিবেন তখন অবশ্যই আপনি মার্কেটটা সিলেক্ট করে সেল দিবেন, আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। সেল যখন হবেন তখন দেখবেন আপনার USDT-টা এখানের ভিতরে স্পটের ভিতরে কিন্তু সাথে সাথে আইসা পড়বে, ঠিক আছে। এইখান থেকে আপনি ডলারটা যেই কোনো লোকের সেল দিতে পারেন। এখন আরেকটা জিনিস আমি দেখাই, এখানের ভিতরে কিন্তু আপনি P2V এর ভিতরে সেল দিতে পারেন। তো P2V নিয়ে কিন্তু আমি একটা ভিডিও যদি আপনারা চান তাহলে বানাই দিব, কোনো প্রবলেম নেই। আপনারা এইখান থেকে P2V এর ভিতরে কিভাবে আপনার ডলারটা সেল দিবেন, কিভাবে আপনার বিকাশ বা নগদ অথবা আপনি ব্যাংকের মাধ্যমে কিভাবে পেমেন্টটা রিসিভ করবেন, সম্পূর্ণ কিছু নিয়ে আপনাদেরকে একটা ভিডিও আমি দিব যদি আপনারা চান। এখানের ভিতরে পেমেন্ট মেথডে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানের ভিতরে কিন্তু অনেক পেমেন্ট মেথড আছে। এই যে দেখেন ব্যাংক ট্রান্সফার আছে, নগদ আছে, পারফেক্ট মানি আছে, রকেট আছে, বিকাশ আছে, এরপরে বহুত কারেন্সি আছে। সব ধরনের ব্যাংক বর্তমানে বাংলাদেশে যে ব্যাংকগুলো অ্যাভেলেবেল আছে বা যে মোবাইল ব্যাংকের সেবাগুলো অ্যাভেলেবেল আছে সবই কিন্তু এখানের ভিতরে অ্যাভেলেবেল আছে। যদি আপনারা চান যে আমি P2V-তে কিভাবে ডলার সেল দিব ওটা নিয়ে একটা ভিডিও দেন, অবশ্যই কমেন্টসে বলেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে বলেন, ওইখানে যদি আমার বলেন আমি P2V নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিব। ওইখানের ভিতরে আমি দেখাবো কিভাবে আপনারা ডলার সেল দিবেন বা বাই করবেন, সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করবো। তো এই ছিল ব্যাপার সেপার, আপনারা কিভাবে নোট কয়েনটা এক্সচেঞ্জের ভিতরে সেল দিবেন। এইখানের ভিতরে আরো একটা জিনিস ক্লিয়ার করে দেই, অনেকেই বলবো যে ভাই আপনি তো বাইন্যান্সের ভিতরে দেখাইছেন, বাইবিটের ভিতরে কিভাবে আমি সেল দিব বা আদার্স যে অন্য এক্সচেঞ্জ গুলো আছে ওইগুলোর ভিতরে কিভাবে সেল দিব। ভাই সম্পূর্ণ এক্সচেঞ্জের ভিতরে কিন্তু একই অপশন, ঠিক আছে, একই এখানের ভিতরে শো করবো। জাস্ট এইখানের ভিতরে আপনি যেই এক্সচেঞ্জের ভিতরে টোকেনটা সেল দেন ওইখানে আপনি ওই টোকেনের উপরে ক্লিক করে সরাসরি ট্রেড অপশনে আসা করবেন, ঠিক আছে। অবশ্যই USDT সিলেক্ট করে ট্রেড অপশনে আসবেন, তারপরে দিয়ে আপনি সেল অপশনে ক্লিক করবেন, তারপরে দিয়ে আপনি এখানের ভিতরে দেখবেন মার্কেট কোন জায়গার ভিতরে শো করে। অনেক এক্সচেঞ্জের ভিতরে কিন্তু এই সাইডের ভিতরে শো করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। মার্কেটটা সিলেক্ট করবেন, মার্কেটটা সিলেক্ট করার পরে দিয়ে আপনি সব এক্সচেঞ্জের ভিতরে দেখবেন এই যে
এরো অপশনটা যেটা আছে ঠিক আছে এটাও থাকবো, মার্কেট এবং লিমিট এই অপশনটাও কিন্তু থাকবো। তো আপনারা কি করবেন এরোডারের টাইম না এখানের ভিতরে দেখবেন সেল নোট লেখা থাকবো, সিম্পল কি করবেন সেল নোটের উপরে যদি ক্লিক করে দেন সাথে সাথে সেল হয়ে যাবে। তো যাই হোক ভিডিওটা আর বাড়াতে চাই না, যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা নোট কয়েনের সমস্ত আপডেট শুরু থেকে লাস্ট পর্যন্ত সবকিছুই কিন্তু দিছি। তো অবশ্যই যদি আপনি কোনো ধরনের হেল্প পেতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের এখানের ভিতরে দেখেন কমেন্ট সেকশন আছে, এখানে যদি আপনি বলেন সবাইকে কিন্তু হেল্প করার চেষ্টা করি, সম্পূর্ণ আপডেটই কিন্তু দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।